দেখো, আজ তোমাদের যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী রয়েছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কী এবং ইন্টারোগেটিভ প্রোনাউন কী, বুঝতে পারলে? তো আমরা পার্ট অফ স্পিচ যখন শিখি সেখানে দেখেছি যে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ওয়ার্ড অনুযায়ী একই। যেমন হোয়াট, হুইজ, তারপরে হচ্ছে হুজ, এটসেট্রা। এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও বটে এবং সেই সঙ্গে ইন্টারোগেটিভ প্রোনাউন। কেমন? তো এদের আমরা ডিফারেন্সটা জানবো যে কীভাবে এটা সেন্টেন্স ইউজ হয় এবং আইডেন্টিফিকেশানটা আমরা কীভাবে করতে পারবো। তো আমি দুটো সেন্টেন্স লিখছি। একটা হচ্ছে যে হুইচ পেন ইজ ইয়োর্স। একটা সেন্টেন্স লিখলাম হুইচ ইজ ইয়োর পেন। তো দুটো সেন্টেন্স লিখলাম, দুটোই কিন্তু ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে। কেমন? কিন্তু একটা বিষয় লক্ষ্য করো, এখানেও হুইচ, এখানেও হুইচ, কিন্তু এই হুইচের পরে একটা নাউন দেখতে পাচ্ছি পেন, কিন্তু এই হুইচের পরে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি। কেমন? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে এই হুইচটা যোগ হয়েছে, তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, হ্যাঁ কি না? তাহলে এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এটা ইন্টারোগেটিভ, সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, দুটোই ইন্টারোগেটিভ, কিন্তু এখানে আমরা দেখলাম যে ভার্ব আছে, তার মানে এটা নিশ্চয়ই নাউন ফর্মে বসে আছে। আর এটা নাউন না হয়ে এটা তো নাউনের ইনসিস্টে বসেছে, তাহলে প্রোনাউন। তার মানে এটা ইজিলি আমরা বুঝতে পারবো এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? তো আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি। যেমন ধরো, হুজ ব্যাট ইজ দিস। তো এই উদাহরণটাতে এই যে হুজ ব্যাট, তো ব্যাট একটা নাউন পেলাম, তাহলে এক্ষেত্রে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা কী হিসেবে ইউজ হলো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ না ইন্টারোগেটিভ প্রোনাউন? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হলো, কারণ এখানে আমরা নাউন পাচ্ছি। তাহলে সহজেই তোমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের বিষয়টা ক্লিয়ার করতে পারলে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস আবার পরের ভিডিওতে।